दुनिया का जो पहला इंसान था वो हजरत आदम अलैहिस्सलातु वस्सलाम थे। जोरे बोलুন সুবহানাল্লাহ। তিনি মুসলমান ছিলেন না সনাতনী ছিলেন? মুসলমান। জোরে বলুন না সুবহানাল্লাহ। এবং হযরত আদম আলাইহিসসালাতু ওয়াসসালামকে দুনিয়ার বুকে হিন্দুস্তানের মাটিতে আল্লাহ প্রথম নামিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাইলে যদি পৃথিবীর হিসাব করা যায়, ভারতের পূর্বপুরুষ, ভারতের প্রথম পুরুষ তারা মুসলমানই ছিল, হিন্দু কেউ ছিল না। জোরে বলুন সুবহানাল্লাহ। জীবন আল্লাহ সকলকে দিয়েছেন, বিচার হবে মানুষের কিয়ামতের দিনে। তার সবথেকে বড় কারণ যেটা, আল্লাহ কিন্তু কোরআনে কোন প্রাণীর জন্য উল্লেখ করে বলেননি যে আমি তোমাদিকে প্রাণ দিলাম, জীবন দিলাম, দুনিয়া দিলাম, তার বদলে আমি আল্লাহ তোমাদের কাছ থেকে কিছু চাই। কিন্তু আল্লাহ মানুষকে বলেছেন ইন্না জাআলনা মা আলাল আরদি যিনাতাল লাহা লিনাবলুয়াহুম আইয়ুকুম আহসানু আমালা। আমি এই গোটা পৃথিবীকে সুসজ্জিত করেছি, সাজিয়েছি শুধুমাত্র অনলি ফর আমার বান্দাদের জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি কি চাই? আমার বান্দাদের কাছ থেকে আমি কিচ্ছু চাই না, আমি খালি একটা জিনিস চেয়েছি, সেটা হচ্ছে আইয়ুকুম আহসানু আমালা, ভালো আমলটা চেয়েছি আমি। তোমাদের মধ্যে থেকে সুন্দর এবং ভালো আমলটা কে করে আনবে, এটা আমি চেয়েছি। সবাই নিয়ত করেন আমরা সবাই যেন ভালো আমল করে যেতে পারি। বলুন আমিন। এরপর আপনাদেরকে বলি, ভালো আমল কিসের দ্বারা করবেন, কি দিয়ে করবেন? নামাজ, রোজা, কলমা, হজ, যাকাত, তাসবিহ, তিলাওয়াত। ইসলাম কিন্তু এটার নাম নয়। পুরো মুসলমানের জীবন ব্যবস্থাটার নাম হচ্ছে ইসলাম। আপনার চলাফেরা, উঠা বসা, খাওয়া দাওয়া, মিলামিশা, সবের নাম হচ্ছে ইসলাম। সবটার নাম ইসলাম। পুরো জীবন ব্যবস্থা, আপনি কি করে খাওয়া দাওয়া করছেন, আপনার খাওয়া দাওয়া, আপনার চলাফেরা, আপনার মিলামিশা, আপনার উঠা বসা, সবকিছুটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মোতাবেক হতে হবে। আজকে দেখুন বেঈমান কাফেররা শুধু তারা নিজেদের মধ্যে তাদের কুফরি, তাদের আখলাক চরিত্র নিজেদের মধ্যে সীমিত রাখেনি, তারা সব সময় একটা জিনিস চেষ্টা করেছে, আমাদের আখলাক চরিত্র পৃথিবীর সুন্দর ধর্ম ইসলামের মধ্যে প্রবেশ করা। যেটা আমার আগে রজব আলী ভাই বলছিলেন যে সুন্দর কথা বললেন যে কুকুরের, জানোয়ারের মায়ের পরিচয় থাকে, কিন্তু আল্লাহ ইনসানকে বাপ এবং মা দুটোর পরিচয় দিয়েছে। ঠিক কিনা কথা বলেন? দুটো দামি কথা বলেছে। আজকে বর্তমান যুগে আমেরিকা, লন্ডন, ব্রিটেন, জাপান, জার্মান, যেগুলো সেক্স ফ্রি দেশ আছে, তাদের দেশে বাপের পরিচয় লাগে না, কুকুরের মতো মায়ের পরিচয় হলেই হয়ে যায়। আল্লাহর কসম করে বলছি, আপনি যদি বলেন মুসলমান, আপনি যদি বলেন কালমাওয়ালা, আপনি যদি বলেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মাননেওয়ালা, তো আপনাকে বাপের পরিচয় লাগবে। এই পরিচয়, বাপের পরিচয়ের জন্য মারাত্মক পরীক্ষায় পড়তে হয়েছিল হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম।
আপনারা শুনেছেন হযরতে ঈসা মাসীহকে আল্লাহ বিনা বাপে পাঠিয়েছিলেন, বাপের প্রয়োজন হয়নি। তার কম টিপে ধরেছিল কাকে? মরিয়মকে। তুমি পরিচয় দাও, কার সঙ্গে তুমি নোংরা কাজ করেছো, তোমার পেটে যে সন্তান আছে এটা কে, এর বাপকে পরিচয় চেয়েছিল। আল্লাহ নিজের কুদরতে পরিচয় ঘটিয়েছিলেন কার? ঈসা মাসীহ। মায়ের কোলে বাচ্চা ছেলে ঈসা মাসীহ কথা বলেছিলেন, সূরা মরিয়মে আছে। তার কওমকে বলেছিলেন ক্বালা ইন্নী আব্দুল্লাহ, আমি হচ্ছে আল্লাহর বান্দা। আতানিয়াল কিতাব, আল্লাহ আমার উপরে কিতাব অবতীর্ণ করেছেন। ওয়াজআলানি নবিয়্যা, আল্লাহ আমাকে তোমাদের কাছে নবী করে পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। পরিচয় দিতে হয়েছিল যে আল্লাহ নিজের কুদরতে বিনা বাপে আমাকে পাঠিয়েছেন। তেনার প্রশ্ন উত্তর হয়েছিল কওমের সাথে। আপনি যদি বলেন মুসলমান, আমাদের মুসলিম ইসলামে কেউ যদি বলে বাপের পরিচয় জানি না, তাকে আমরা অবৈধ সন্তান বলি, ঠিক কিনা কথা বলেন? এমনকি ভারতের মাটিতে সকলে, এই ভারতবর্ষে যতগুলো জাতি বাস করে, শুধু খ্রিস্টান ইহুদি ছাড়া আমাদের দেশের হিন্দু ভাইরাও বাপের পরিচয় চায়। কিন্তু আর বেশি দূর নয়, আমি একটা জলসায় বলেছি 2030 সালের মধ্যে এই ভারতবর্ষও হবে সেক্স ফ্রি দেশ। কে রাজত্ব করবে জানি না, কে গদিতে থাকবে জানি না, কিন্তু এটা লিখেলেন। আমি বলে যাচ্ছি, আমি মারা যেতে পারি, মিলিয়ে নিবেন। কেন? ভারত তো সমকামীকে প্রাধান্য দিয়ে দিয়েছে, আমাদের দেশের সুপ্রিম কোর্ট রায় দিয়ে দিয়েছে ভারতের সমকামী যারা হবে তাদের কোনো অসুবিধা নাই, তারা ভারতে বাস করতে পারবে। এই সমকামী একটা মারাত্মক পাপ। আজকেই দেখছিলাম আমি, যদিও মেয়ে দুটোই হিন্দুদের, কলকাতার আশেপাশের ঘটনা খবরে দেখছিলাম। একটা মেয়ে ফোনেতে আলাপ হয়ে প্রেমের টানে দুটো মেয়ে বিবাহ করেছে একে অপরকে, কালীকে সাক্ষী রেখে তারা বিবাহ করেছে, ঠাকুরকে সাক্ষী রেখে। লিখেছে দুটো পরিবার বিপাকে পড়েছে। এ বিপাকে পড়ার কিছুই নেই, সরকার রায় দিয়েছে, তারা স্বাধীনতা পেয়েছে। আজকে হাজার হাজার মুসলমান ভেতরে লুকিয়ে আছে, শিক্ষিত সমাজ, তারা সমকামিতে লিপ্ত হয়েছে। মুসলমান সমাজের কথা বলছি, মুসলমান ছেলে মেয়ের কথা বলছি, যারা কলেজে ইউনিভার্সিটিতে পড়াশোনা করে। আপনি হয়তো জানেনই না, আপনার ছেলে কলকাতায় পড়ে হোস্টেলে থেকে, আপনার ছেলে সমকামী। আপনার মেয়ে হোস্টেলে থাকে, আপনার মেয়ে সমকামী, আপনার জানা নেই। আর এটা এত বড় একটা পাপ, যে পাপের কারণে আল্লাহ রাব্বুল আলামিন একটা পুরো জাতিকে, একটা কওমকে, নবীর কওমকে রুটির মতো পাল্টিয়েছিলেন। তিনি হচ্ছেন হযরতে লূত নবী। লূত নবীর কওমকে আল্লাহ রুটির মতো পাল্টিয়েছেন। এই পাপের কারণে লূত নবীর বিবির জন্য আল্লাহ কোরআনে লাকির টেনে দিয়েছেন, তার বিবি জাহান্নামী। লূত নবীর বিবি জান্নাতে যাবে না, জাহান্নামে যাবে। তিনি লাকির টেনে দিয়েছেন কে? আমার আল্লাহ রাব্বুল আলামিন। এটা রদ হবে না। তার কারণ একটাই, তারা সমকামীকে প্রাধান্য দিয়েছে। হযরতে লূত নবী বিরোধিতা করেছে, তার উপরে চড়াও হয়েছে তার কওম। আল্লাহ সেই কওমকেই ধূলিসাৎ করে দিয়েছে রুটির মতো পাল্টিয়ে। আমি আমার মুসলমান যুবক যুবতীদেরকে অনুরোধ করব, এই ধরনের পাপ থেকে তুমি বেঁচে থাকো, তা না হলে তোমার পাপের কারণে তোমার গ্রাম ধ্বংস হবে, তোমার পরিবার ধ্বংস হবে, তোমার কওম ধ্বংস হয়ে যাবে। আল্লাহ একটা পাপের কারণে তার গোটা গ্রামকে ধ্বংস করতে পারে।
তার গোটা নাসালটাকে আল্লাহ ধ্বংস করে দিবেন এই ধরনের পাপের কারণে। আল্লাহ যদি এই পাপের কারণে একটা নবীর কমকে আল্লাহ রুটির মতো পাল্টিয়ে দেয়, আপনি এই পাপের পাপী হবেন আর আপনাকে ছেড়ে দেবে। তার কয়েকটা মূল কারণ। আজকে মুসলমান কেন বিপদে আছে, তার 1 নম্বর কারণ হচ্ছে উলামা থেকে বিচ্ছিন্ন, আলেমদের কাছ থেকে মুসলমান সমাজ বিচ্ছিন্ন। আমি আপনার 24 পরগনায় প্রমাণ দিয়ে যাব, মুসলমান মদ বিক্রি করে, মুসলমান মদ খায়। ঠিক বলছি না ভুল বললাম? কথা বলেন, মদ খাওয়া হালাল না হারাম? এ কথা বলেন না কেন? আপনাদের এখানে হালাল আছে? তাহলে বলতে লজ্জা লাগছে? হারামটাকে হারাম বলুন, না আপনার সন্তান খেলে ওটা হালাল হবে না। আপনি 5 কাতারে নামাজ পড়েন, আপনার ছেলে মদ খায়, লজ্জা শরম করবেন যে আমার সন্তানরা কি করছে। আপনি নিজেকে মুসলমান বলে পরিচয় দিচ্ছেন। এ জলসা করে লাভ হবে না। কি করবেন জলসা করে? বলবো মুসলমানের পরিচয়, আপনাদের ব্যবহার, চোখ দিয়ে পানি পড়বে দরদর করে। মুসলমান উলামা থেকে কেমন বিচ্ছিন্ন জানেন? আজকে মুসলমান সমাজ ইমামের পয়সা মেরে খায়। যদি বলেন কেমন করে, আমার কাছে কালকেই কাগজ এসেছিল, যদিও আমি সময় পাইনি বলতে। ও যে তারাবির লেগে পয়সা তুলছে ইমামের জন্য, ইমামকে কিছু দিচ্ছে, বাকি টাকা মসজিদে লাগাচ্ছে। হারাম কর। জিজ্ঞেস করেছিস মুফতিদের কাছে লাগানো যাবে কিনা? ওটা তোর বাপের টাকা, লোকে ইমামকে দিয়েছে, হাফেজকে দিয়েছে, তুমি মসজিদে লাগিয়ে দিলে ওটা হারাম হবে না হালাল হবে? লাগানোটা জায়েজ না না জায়েজ? জিজ্ঞেস করেছো? করনি কেন? তুমি তো সিয়াল পণ্ডিত, তুমি তো বড় মুফতি, তুমি আর হুজুরকে মানো? 2 দিন নামাজ পড়ে তো তুমি নিজেকে ভাবছো আমার মতো পণ্ডিত আর কেউ নেই। ওই জন্যে মুসলমানের অবস্থা খারাপ। 2 নম্বর, এদের কাছে না দুনিয়াবি এডুকেশন আছে, না দ্বীনি শিক্ষা আছে। এক্ষুনি যদি জিজ্ঞেস করি, আপনার এই গ্রামে 100 জনের মধ্যে 80 জন কোরআন পড়তে জানে না। ঠিক বলছি না ভুল বলছি? কথা বলে না। তারা চেষ্টাও করে যে কোরআনটা কিভাবে শেখা যায়, কোথায় গেলে শিখব, ইমামের কাছে না মাদ্রাসায় না মক্তবে না ইমামকে বলবো একটা টাইম বার করে আমাদেরকে শিক্ষা দেন। চেষ্টা কারুর নাই। কেন? কোরআন পড়লে তো পয়সা পাওয়া যায় না, তাই না? চুরি করলে টাকা পাওয়া যায়, লটারি কাটলে টিকিট টাকা পাওয়া যায়, সুদ খেলে টাকার বাড়তি হয়, কিন্তু কোরআন পড়লে টাকা পাওয়া যায় না। কিন্তু জলসাতে জুলুসে সেইখানে নারাই তাকবীর দিয়ে নিজেকে মুসলমান বলে পরিচয় দিয়া, এটার নাম মুসলমান নয়। জলসাতে বসে মাথায় টুপি লাগিয়ে নারাই তাকবীর দিয়ে দিলেন আর সুবহানাল্লাহ বলে দিলেন, আলহামদুলিল্লাহ বলে আপনি মুমিন? নিজের হৃদয়কে জিজ্ঞেস করুন, হৃদয়কে। আপনি কোরআন পড়তে জানেন না আর পড়েন না। হাদিসে আছে প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য ফরজ দ্বীনি ইলম হাসিল করা। আপনি করেছেন? করেননি। আপনি ফরজকে বাতিল করেছেন, মানে গুনায়ে কবিরা করেছেন। কতটা ইলম হাসিল করা? মৌলবি হতে হবে না, মুফতি হতে হবে না, হাফেজকারী হতে হবে না। আপনাকে অতটা ইলম হাসিল করতে হবে যতটা করলে আপনি হারাম হালাল থেকে বেঁচে চলতে পারেন, যতটা করলে পাপ থেকে বাঁচতে পারবেন, হালাল হারাম বুঝতে পারবেন। এই ইলমটা যদি মুসলমানের থাকতো, মুসলমান মাতাল হতো না। এই ইলমটা যদি মুসলমানের থাকতো, মুসলমান গাঁজাখোর হতো না। এই ইলম যদি মুসলমান হাসিল করত কোরআনের তালিম, তাহলে মুসলমান চুরি করত না। মুসলমান যদি এই তালিম হাসিল কোরআনের তালিম নিত, উলামাদের সংস্পর্শে থাকতো, এটা লটারি কাটতো না, এরা সুদ খেত না, এরা লোকের টাকা মেরে নিত না। আপনি নিজেকে কোন হিসাবে মুসলমান বলে পরিচয় দেন?
লোকের পয়সা মেরেলেন। আমার কাছে প্রুফ আছে। মুর্শিদাবাদের একজন হিন্দু ভাই, তিনি অভিযোগ করেছেন আমাকে ফোন করে যে মৌলী সাহেব কি বলবো, আমি কাপড়ের ব্যবসা করি, আমার সঙ্গে বন্ধুত্ব হয়েছে কলকাতায়, বিহার কাটিহারে বাড়ি, মুসলমানদের ছেলে, ধোকা দিয়ে ডেকেছে আসুন আমার বাড়িতে মেহমানদারি করে যান। বাড়িতে আটকিয়ে রেখে তাকে কাগজ লেখা করিয়েছে, মাথায় বন্দুক ঠেকিয়ে বল 20 লাখ টাকা আমি পাই। তার বাবা মাকে 20 লাখ টাকা গিয়ে তার ছেলেকে ছাড়িয়ে নিয়ে আসতে হয়েছে। এ তো মুসলমানের হাল। সেই মুসলমান উন্নতি লাভ করতে পারে? যারা ক্রিমিনাল হয়, যারা লোকের টাকা অন্যায়ভাবে মেরে নেয়, অন্যায়টা অন্যায়। মুসলমানকে জিজ্ঞেস করুন, এরা ফতোয়া দেয় হিন্দুরা ইফতারি দিলে ইফতারি খাওয়া যাবে না, আর আমি বলছি খাওয়া যাবে। কোন হিন্দু লোক যদি সৎ ব্যবসা করে, তার ব্যবসাটা যদি সতের হয়, তার পয়সাটা সৎ। আর একটা মুসলমান যদি তাহাজ্জুদ পড়ে 5 কাতারে মসজিদে, আর সে যদি সুদ খায়, তা তার পয়সাটা আল্লাহর কসম হারাম, হালাল হবে না। সেই হিন্দু ব্যক্তির পয়সাটা হালাল, যেহেতু সে ব্যবসাটা সৎ ব্যবসা করছে, হারামের ব্যবসা করেনি। আপনি করছেন হারামের ব্যবসা। তা না হলে মুসলমান মদ বেচতে পারে? তা না হলে মুসলমান গাঁজা বেচতে পারে? গাঁজা ব্যবসা করে, মদ ব্যবসা করে, আর বলে আমরা উন্নতি লাভ করছি। তারাই জলসাই চাঁদা দেয়। কষ্ট তো এই জায়গায়। আমার ভাই, প্রত্যেকটা ভাই নিয়ত করুন, আমরা পাকাপোক্ত মুমিন হব। জোরে বলুন ইনশাআল্লাহুল আজিজ। কি করে হবেন? 1 নম্বর বলে দিই, উলামাদের টাচে আসুন, আলেমদের সংস্পর্শে আসুন, আলেমদের সংস্পর্শে থাকুন। আপনাকে দেখিয়ে দেব। আমি এক্ষুনি দেখতে দেখতে এলাম রাস্তায়, কলকাতার পার হয়ে, আপনাদের এখান থেকে 6-7 কিলোমিটার আগে না 10 কিলোমিটার আগে মুসলমানদের বিয়ে হচ্ছে, গান বাজছে। আমি একদম বাস্তব বলছি, দেখে এলাম লাইভ। মুসলমানদের বিয়ে, গান বাজনা হচ্ছে। গান বাজনা জায়েজ তো নাকি? কথা বলে না তোমরা বুবা? গান বাজনা জায়েজ আছে? হারাম শরীয়তে। মৌলবীকে জিজ্ঞেস করেছেন, বেটার বিয়ে দিচ্ছি, গান বাজানো যাবে কিনা? বিটির বিয়ে দিচ্ছি, গান বাজানো যাবে কিনা? ওটা ফতোয়া নিতে হয় না। ফতোয়া লাও, ইমাম সাহেব বিয়ে পড়িয়েছে, ক টাকা দিলে ঠিক হবে? লজ্জা শরম আছে বে কিছু? এই কওমের ইমামকে 200 টাকা দিতে গেলে এদের লজ্জা লাগে। ইমাম 500 টাকা চাইলে রাস্তায় চায়ের দোকানে হারামখোররা সমালোচনা করে, ইমাম সাহেব থেকে চেয়ে টাকা নিয়েছে। একবারও হারামখোররা বলে না যে হারামখোর গান বাজিয়েছে বেটার বিয়েতে, আর বেটার বিয়েতে খাওয়া যাবে না। যে হারামখোর ইমামের সমালোচনা করছে, সে হারামখোর খেয়ে এসছে হারামটা, অথচ নামাজ পড়ে। আমাকে দাওয়াত দিবেন না, আমার কথা সহ্য হবে না, খুব গায়ে লাগবে, কাঁটার মতো ফুটবে, এমন দিয়ে ছিলে যাব। আমাকে জীবনে দাওয়াত দিবেন না একদম। ইমামের বেলায় হারাম, ইমাম টাকা নিলে দোষ, আর তুমি হারামগুলো খাচ্ছ, ওগুলো হালাল। বিবেককে জিজ্ঞেস করবেন, ব্রেনটাকে ঠিক করবেন, মনকে জিজ্ঞেস করবেন যে আমি অন্যায় পথে আছি না ন্যায় পথে আছি। আপনি কোরআনে আছে, ভালো কাজের আদেশ করো, অসৎ কাজের নিষেধ করো। পারলে জমানের দ্বারা প্রতিবাদ করুন, না পারলে আপনি কি করবেন? মন থেকে ঘৃণা করুন, হাত দিয়ে রুখে দেন, তা না হলে জবান দিয়ে রুকো। না পারলে সেখান থেকে ঘৃণা করে দূরে সরে এসো। আমি পশ্চিম বাংলায় কলকাতার বুকে দেখিয়ে দেবো, 24 পরগনায় মুসলমান হিন্দু ভাইরা ঠাকুর বাসাতে যাচ্ছে, মুসলমান ছেলে তাদের দলে মদ খেয়ে নাচছে। আমার বর্তমানে প্রমাণ দেবো,
চলুন। এটাই তো কষ্টের বিষয়, এটাই তো দুঃখের বিষয় যে হাইরে মুসলমান, তুমি নিজেকে মুসলমানের পরিচয় দাও, অথচ ভাই তোমার মধ্যে ইসলামের একটা আখলাকও এলো না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা আদর্শও তোমার মধ্যে এলো না, তুমি কিসের পরিচয় দাও? আজকে আমি আপনাদেরকে অনুরোধ করে যাব, প্রত্যেকটা ভাইকে, সবাই নিয়ত করুন আমরা সবাই আল্লাহর প্রিয় বান্দা হব। জোরে বলুন ইনশাআল্লাহ। কি করে হবেন? কোরআনকে জিজ্ঞেস করুন, কোরআন খুলুন। তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজাম ওয়া জাআলা ফিহা সিরাজাম ওয়া কামারাম মুনীরা ওয়া হুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহার খিলফাতাল লিমান আরাদা ইয়াযাক্কারা ওয়া আরাদা শুকুরা। কোরআন বলছে, হে নবী, পৃথিবীর মানুষকে বলো, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজা, এই বুরুজটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন চন্দ্র, সূর্য, গ্রহ, তারা, নক্ষত্র দিয়ে সাজনিত করেছি। ওয়া হুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহার, দিবা এবং রাত্রি আমি আল্লাহ সৃষ্টি করেছি, তার থেকে তোমরা জ্ঞান অর্জন করো এবং আমার কৃতজ্ঞতা যাপন করো, আল্লাহ শুকর আদায় করো। পৃথিবীর বিজ্ঞান প্রথমেই বেঈমানি করেছে, কোরআনকে সত্য প্রমাণিত করানোর জন্য, নিজেরা মিথ্যা প্রমাণ করার জন্য নিজেরা উল্টো বর্ণনা করেছে বিজ্ঞানে, বৈজ্ঞানিকরা। এটা প্রথম বেঈমানি, ইসলামের ওপরে চাল বিছিয়েছে। মুসলমান ছেলেরা বিজ্ঞানের যুক্তিকে মেনেছে, কিন্তু কোরআনকে মেনে নিতে পারেনি। এটা বাস্তব বলছি। শিক্ষিত সমাজ বহু যারা বিজ্ঞান নিয়ে পড়াশোনা করে, তারা কোরআনের যুক্তিকে মেনে নেয়নি, কিন্তু বিজ্ঞানের যুক্তিকে মেনে নিয়ে তারা নিজেদের ঈমানকে ধ্বংস করে ফেলেছে। কোরআনে আছে পৃথিবীটা দাঁড়িয়ে আছে, বাকি সবাই তার কক্ষপথে চলাফেরা করছে। সূরা ইয়াসিন, কুল্লু ফি ফালাকি ইয়াসবাহুন, নবমণ্ডলে যা আছে তারা যেন নিজের নিজের কক্ষপথে চলমান। বিজ্ঞান বলছে চন্দ্র, সূর্য, গ্রহ, তারা, তারা সবাই নিজের জায়গায় দাঁড়িয়ে আছে, পৃথিবীটা ঘুরছে চারিদিকে। আর কোরআন বলছে ওয়াল জিবালা আওতাদা, পাহাড়গুলোকে খুঁটো গেড়েছি, পৃথিবী তুমি নড়াচড়া করো না। জোরে বলুন সুবহানাল্লাহ। এত সুন্দরভাবে কোরআন বুঝিয়েছে। যদি চন্দ্র, সূর্য নিজের জায়গায় দাঁড়িয়ে থাকতো, বিজ্ঞানের বোঝা উচিত ছিল আমাদের ভুল ধরা পড়বে একদিন না একদিন, মানুষকে বোকা বানাচ্ছি, তাহলে চন্দ্র গ্রহণ, সূর্য গ্রহণ হতো না। আমরা স্টেজে এতগুলো মানুষ বসে আছি, সবাই নিজের জায়গায়। আমরা এই স্টেজটা যদি ঘুরে, আমাদের সকলের দিক পরিবর্তন হবে, স্থান কারুর পরিবর্তন হবে না। আর চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণের দ্বারা বোঝা যায় তারা স্থান পরিবর্তন করে। চন্দ্র যখন সূর্যকে ওভারটেক করে তখন হয় চন্দ্রগ্রহণ, সূর্য যখন চন্দ্রকে ওভারটেক করে তখন হয় সূর্যগ্রহণ। ওই জন্য আমার ভাই, আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে দিয়ে বলা করালেন। বেঈমান কাফেররা নবীজিকে প্রশ্ন করেছে, ইয়াসালু আইয়ানা ইয়াউমুল কিয়ামা, নবী আপনি বলুন কিয়ামতটা কবে হবে? আল্লাহর হাবিব বললেন, নবীজিকে শিক্ষা দিলেন আল্লাহ, শুনিয়ে দাও, ফাইদা বারিকাল বাসার ওয়া খাসাফাল কামার ওয়া জুমিয়াশ শামসু ওয়াল কামার, সেদিনে তোমাদের চোখগুলো স্থির হবে। ওয়া খাসাফাল কামার, যেদিনে চন্দ্র আলোহীন হয়ে যাবে। ওয়া জুমিয়াশ শামসু ওয়াল কামার, যেদিনে চন্দ্র আর সূর্যকে একটা কক্ষপথে নিয়ে এসে দাঁড় করিয়ে টক্কর খাওয়াবো, সেদিনে পৃথিবীটা তছনছ হয়ে যাবে। এর ব্যাখ্যা বিশ্লেষণ থেকে বোঝা যায় চন্দ্র এবং সূর্য নিজের নিজের কক্ষপথে চলমান। চলুন, আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বললেন, হে আমার নবী বলো,
আমার প্রিয় বান্দার 1 নম্বর চরিত্র হবে ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। তারা যেন দুনিয়ার বুকে শান্তির সঙ্গে বিচরণ করে, তারা যেন দুনিয়ার বুকে শান্তির সঙ্গে বিচরণ করে। বড় কষ্টের বিষয়, মুসলমান শান্তি শব্দটাই জানে না। যত অশান্তি তো আপনার মধ্যে, মারামারি, কাটাকাটি, হানাহানি, অন্যায়, অত্যাচার, অবিচার আপনার মধ্যে। মুসলমান এটাই জানে না শান্তি কাকে বলে, শান্তির বার্তা কাকে বলে। তোমার দ্বারা হাদিসে আছে তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয়। কজন সুরক্ষা দিয়েছেন? 24 পরগনায় খুঁজলেন, মুসলমান মারছে আর মুসলমান মরছে, ভাই ভাইকে বোমা মারছে, ভাই ভাইকে গলি মারছে, ভাই ভাইয়ের ওপরে ছুরি চালাচ্ছে। মুসলমান আমরা দাবিও করছি আমরা মুসলমান, আমরা মুমিন, কিন্তু আখলাক কই, চরিত্র কই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধুমাত্র 23 বছর মেহনত করেছেন পৃথিবীর বুকে। কত বললাম? 23 বছর। 23 বছরের মেহনতে নবীজির জীবনীতে গোটা পৃথিবীর বুকে ইসলাম প্রচার হয়ে গেল। আজকে 250 কোটি মুসলমান পৃথিবীর বুকে। মুসলমান আছে এখন পৃথিবীর বুকে 250 কোটি, কিন্তু যদি সমীক্ষা করা হয় 150 কোটি মুসলমানের খাতায় নাম আসবে না, খালি নামে আসবে। নামে আসাটা মুসলমান নয়, নামে আসাটা মুসলমান নয়। আজকে দেখুন বহু আপনারা সাধারণ মানুষ বিভ্রান্ত কিসের জন্যে? দল নিয়ে। পৃথিবীতে মুসলমানদের কতগুলো দল আছে। নবীজির হাদিস সত্য হতে হবে, কিয়ামত আসতে হবে। কিয়ামত হবে না, হবে না? কথা বলেন। নবীজি বলেছেন আমার উম্মতেরা কিয়ামতের পূর্বে 73টা দলে বিভক্ত হয়ে পড়বে। 73টা দল হবে। এখন অনেক দল বাকি আছে, অনেক দল বাকি আছে। শুরুয়াত হয়েছে, এখন অনেক দল হবে। কত যে দল বেরুবে কিয়ামত পর্যন্ত, 73টা দল হবে কিয়ামতের পর্বে। নবীজি এটা বলে গেছেন হাদিসে। সব দল দাবি করবে আমরা জান্নাতি, এখনো দাবি করছে আমি সঠিক ওরা ভুল, আমি বলছি আমি সঠিক ওরা ভুল। সব দল দাবি করছে। কিয়ামতের দিনে দেখুন কোরআনে কোন দলটা প্রাধান্য পাবে। 73 দলটাকে আল্লাহ কোরআনে বললেন এই 73টা দলকে ওয়া কুনতুম আজওয়াজান সালাসা, আমি 3 দলে বিভক্ত করে ফেলব। কিয়ামতের দিনে 3টে দল হবে, আল্লাহর ডান দিক, আল্লাহর বাঁ দিক, আল্লাহর সামনের দিক। তার মানে এই দলগুলোর কোনো অস্তিত্ব নেই। দেওবন্দ একটা জায়গা, সেখান থেকে কেউ পড়ে এলে তাকে কাশ্মী বলা হয়, উদা বাংলায় সকলে দেওবন্দি বলে। ঠিক কিনা কথা বলে? ফুরফুরা শরীফ একটা জায়গা, সেখান থেকে পড়লে, সেখান থেকে পাশ করলে তাদেরকে ফুরফুরাবি বলা হয়, ফুরফুরার ভক্ত বলা হয়। বেরেলি একটা জায়গা, সেখান থেকে পাশ করলে বেরেলি বলা হয়। হাদিস কটা? সবারই হাদিস আলাদা আলাদা না? এক কথা বলেন, এ কথা বলেন না কেন? একই। রসুল কটা? আল্লাহ কটা? কোরআন কটা? একটা। কিন্তু দল 73টা হবে। খালি কেন? ব্যাখ্যা
ব্যাখ্যার ভুলের কারণে সবাই নিজের নিজের মতন করে ব্যাখ্যা করে, নিজের নিজের মত পোষণ করে ব্যাখ্যা করে। এটার কারণে কিয়ামত পর্যন্ত ইখতিলাফ থাকবে। যারা বলছেন আপনারা এক কাছে বসুন, অনেক সাধারণ মানুষ, আজকে একটা ছেলে কেরল থেকে ফোন করেছে, ফেসবুকে অনেক কিছু দেখতে পাচ্ছি, আপনাদের ঝগড়া, আপনাদের ইখতিলাফ, উলামাদের, আপনারা বসে ঠিক করুন। তাকে বললাম, বাবা তোমার জানা নেই কিয়ামত পর্যন্ত ফাইসালা হবে না। পৃথিবীর সব মৌলবীকে যদি এক কাছে বস করিয়ে দেন, ফাইসালা হবে না। আমি মৌলবী শওকতের বেটা মৌলবী ইয়াসিন বলে যাচ্ছি, কেউ কারুরটাকে মেনে নিবে না, তবেই তো কিয়ামতটা হবে। সবাই বলবে আমি ঠিক, কিয়ামতের দিনে আমার আল্লাহ ঠিক করবেন কে ঠিক। কথাটা বুঝতে পেরেছেন না পারেন? তুমি তোমার হাদিস পড়ো, তুমি তোমার মত মেনে চলো, তুমি তোমারটা মানো, কিয়ামতের দিনে পাকড়াও হবে। কিন্তু মাথায় রাখবেন, কোরআন বলেছে আইয়ুকুম আহসানু আমালা, ভালো আমল করে যে নিয়ে আসবে সেই পার পাবে। তুমি কোন দলের সেটা জানি না, কোরআনে অপর জায়গায় আছে এই দলগুলো কতটা কাজে আসবে শুনেলেন। কোরআনে আল্লাহ বললেন আতিহিম ইয়াউমাল কিয়ামাতি ফারদা, কিয়ামতের দিনে যখন মানুষ আল্লাহর কাছে হাজিরি দেবেন তখন তারা একা একা হাজিরি দেবে, সঙ্গে কেউ থাকবে না। সবাই নিজের নিজের একা একা হাজিরি দেবে, সাথে কেউ থাকবে না। ওই জন্য আমি অনুরোধ করে যাব, সবাই আল্লাহর প্রিয় হবার চেষ্টা করব। জোরে বলুন ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বললেন, হে আমার নবী, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজান কলবি লানফাজ্জু মিন হাওলিক। আমি আপনার হৃদয়টাকে নরম আর কোমল করেছিলাম বলে আপনার কাছ থেকে কেউ কোনোদিন দূরে সরে যায়নি। লানফাজ্জু মিন হাওলিক। আর আমি যদি আপনাকে কর্কশ ভাষী করিতাম, আপনার কাছ থেকে সবাই দূরে সরে যেত। নবীজি যদি বলতেন যে শোনো, ইসলাম কবুল করবে তা করো, না হলে তোমাদেরকে টুকরো করে দেব, সবাই দিনটা মক্কা মদিনাতেই শেষ হয়ে যেত। নবীজিকে তয়েফের মাটিতে রক্তাক্ত করা হয়েছে, নবীজি তাদের জন্য দোয়া করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজিকে যারা গালি দিয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের জন্য দোয়া করেছেন। নবীজির জন্য যারা খারাপ বলেছে লোকের কাছে, নবীজি তাদের জন্য দোয়া করেছে। নবীজি হেরে গিয়ে জিতেছেন, জিতে গিয়ে জিতেননি, এটা মাথায় রাখবেন। নবীজি হেরে গিয়ে জিতেছিলেন, জিতে গিয়ে জিতেননি, সব সময় হেরেছেন। আর ইসলামে নবীজির জওয়ানায় যতগুলো যুদ্ধ নবীজি করেছেন, একটা যুদ্ধও নবীজির তরফ থেকে এলান হয়নি। বেঈমান কাফেররা বাধ্য করেছেন, নবীজিকে বাধ্য যুদ্ধ করতে হয়েছে। কেন? ইসলামকে জিন্দা করার জন্য, ইসলামের প্রচারের জন্য। তবেই তো নবীজি মক্কা বিজয় করেছেন, মক্কা জয়লাভ করেছেন। শুধু জয়লাভ করেননি, শুনেন নবীজি কতটা নরম মানুষ ছিলেন। নবীজির কাছে তলোয়ার ছিল, নবীজির জীবন দশায় নবীজির তলোয়ারের দ্বারা মানুষকে দূরের কথা একটা প্রাণী পর্যন্ত ক্ষতবিক্ষত হয়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিনে মক্কা বিজয় করেছেন, সেদিনে এলান করলেন, হে আমার সাহাবীরা তোমরা কি চাও? তলোয়ার নিয়ে সাহাবীরা দাঁড়িয়েছে, আজকে আমরা বদলা চাই। যারা সাহাবীদের উপরে বুলডোজার চালিয়েছে বেঈমান কাফেররা, আজকে আমরা বদলা চাই। নবীজি কি বললেন? উত্তর দিলেন, শোনো হে আমার সাহাবীরা, শোনো, তোমরা আমার 5টা কথার উপরে আমল করবে। ইয়া রাসূলুল্লাহ বলুন। 1 নম্বর, তোমরা বৃদ্ধকে মারতে পাবে না। 2 নম্বর, তোমরা বৃদ্ধাকে মারতে পাবে না। 3 নম্বর, তোমরা শিশুকে মারতে পাবে না। 4 নম্বর, আত্মসমর্পণ করলে মারতে পাবে না।
5 নম্বর কাবা ঘরে প্রবেশ করলে তোমরা মারতে পাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। বেঈমান কাফেররা নবীজির এই আখলাক আর চরিত্রে তারা খুশি হয়ে মন থেকে দলে দলে ইসলাম কবুল করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দলে দলে ইসলাম কবুল করেছেন, কেউ সরে যায়নি ইসলাম থেকে দূরে। ওই জন্য আমার ভাই, আমি আপনাদেরকে বলবো নরম হন, আপনার দ্বারা ইসলামের প্রচার হবে, আপনি আল্লাহর প্রিয় বান্দা হতে পারবেন। আপনার বাড়ির পাশে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমার বাড়ির পাশে দেখো না কে বাস করছে, দলিত হোক আদিবাসী হোক, আপনার সে যদি হিন্দু হয়, যে কোনো জাতের হোক, সে যদি খেতে না পায় তাকে খাবার দাও, বস্ত্রহীন হলে বস্ত্র দাও, বিপদে পড়লে পাশে দাঁড়াও, তার পাশে দাঁড়াও। এটাই হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস এবং আদর্শ। কিন্তু তার ধর্মটাকে তুমি নিজের মনে করো না, তুমি তোমার ধর্ম থেকে সরে যেও না। তোমার আখলাক ব্যবহারকে নরম করো। কার কাছে? প্রতিবেশীর কাছে, পরিবারের কাছে, ভাই বোনের কাছে, আপনার গ্রামের মানুষের কাছে, সকলের কাছে আপনি নরম হন। নরমে কাজ হয়, গরমে কাজ হয় না। ওই জন্য নবীজি বললে, আমার আল্লাহ বললেন, হে আমার নবী, যারা আমার প্রিয় হবে তারা দুনিয়ার বুকে শান্তির সঙ্গে বিচরণ করবে। এরপরে চলুন 2 নম্বর, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। যারা জাহিল হবে, মূর্খ হবে, অশিক্ষিত হবে, তারা কখনো কি মূর্খদের সঙ্গে, আমার প্রিয় বান্দারা অশিক্ষিতদের সঙ্গে তর্ক করবে না। ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। তোমরা জাহিল মূর্খদের সঙ্গে, অশিক্ষিতর সঙ্গে তর্ক বিতর্ক করো না। আসসালামু আলাইকুম, ভাই পরে কথা বলবো, সময় নাই, সাইড কেটে পালিয়ে যাও। এটা হচ্ছে আমার প্রিয় বান্দার আখলাক। যার ইসলাম সম্পর্কে জ্ঞান নেই, কোরআন সম্পর্কে জ্ঞান নেই, দিন সম্পর্কে জ্ঞান নেই, তার সঙ্গে তোমরা তর্ক বিতর্ক করো না। তোমরা ফেরে পড়ে যাবে, বিপদে পড়বে। সে যদি তোমার আল্লাহকে গালি দিয়ে বসে ভুলবশত, তুমি বিপদে পড়বে। তাকে বলুন, যখনই দেখবেন ইসলাম বিরোধী কথা বলছে, আপনি দূরে সরে যান। আসসালামু আলাইকুম, পরে কথা বলবো ভাই বলে সাইড কেটে পালিয়ে যান। কথা বলার সময় নেই, এই বলে আপনি পালিয়ে যান সাইড কেটে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে নরম হবার তৌফিক দান করুক, বলুন আমিন। 3 নম্বর, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। আমার প্রিয় বান্দার সব থেকে দামি আখলাক আর চরিত্র হচ্ছে তারা রাতের অন্ধকারে রাত জেগে কেঁদে কেঁদে আমার ইবাদতে রাত যাপন করে। তারা রাত জেগে কেঁদে কেঁদে আমার ইবাদতে রাত যাপন করে। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। তারা যেন তাহাজ্জুদ গুজার হয়। সবাই তাহাজ্জুদ গুজার হব, জোরে বলুন ইনশাআল্লাহ। আপনি তাহাজ্জুদ গুজার হন, বেশি বেশি করে কোরআনের তেলাওয়াত করুন। যারা কোরআন জানেন না, যুবক দিকে বলছি, যুবদিক দিকে বলছি, আমার বয়স্ক বাবাজি দিকে, ভাই দিকে বলছি, যারা কোরআন শিখতে পারেননি এখনো, কোরআনের শিক্ষা করুন। আজকে মানুষের কাছে গুরুত্ব হয়ে দাঁড়িয়েছে দুনিয়াবি শিক্ষা। কেন? বুকে হাত দিয়ে বলুন, আপনার ছেলেকে ডাক্তার করছেন দিনের খিদমতের জন্য নয়, আপনি টাকা ইনকামের জন্য। ছেলে সুখী হবে, ডাক্তার হবে, টাকা ইনকাম করবে। বেঈমান কাফেররা তো এইভাবে জাল বিছিয়েছে। আপনার ডাক্তার করতে নিষেধ নেই, আলহামদুলিল্লাহ, ডাক্তার খুব ভালো। আপনার একটা ছেলেকে ডাক্তার করুন, একটা ছেলেকে উকিল করুন, একটা ছেলেকে প্রফেসর করুন, একটা ছেলেকে আপনার ভালো জজ করুন, কোনো দোষের নাই, খুব ভালো। কিন্তু লেখে নিয়ে যান, ছেলে ডাক্তার হোক, উকিল হোক, ব্যারিস্টার হোক, জজ হোক,
কিন্তু তার মধ্যে যদি দিন না থাকে আমার আল্লাহর কাছে এতটুকু মূল্য পাবে না। আল্লাহর কাছে মূল্য নাই। দুনিয়াতে মূল্য পেতে পারে, আল্লাহর কাছে মূল্য পাবে না। আপনারা জানেন একটার পর একটা আপনার উপরে জাল বিছিয়েছে বেঈমান কাফেররা, আর কামিয়াবি লাভ করছে। তারা কামিয়াবি লাভ করেছে। মুসলমান সত্যিকারী যদি কালমার ওপরে টিকে যায়, ইমানের ওপরে টিকে যায়, আপনি ভাবছেন আপনার কেউ ক্ষতি করবে, আপনার কিছু হবে? এতটাই ইয়াকিন আর বিশ্বাস আল্লাহর উপরে রাখবেন। সময় যতটাই নাজুক হোক, হালত যতটাই নাজুক হোক, আপনার গর্দন যদি তলোয়ারের নিচে হয়, মাথায় রাখবেন একটা কথা, আল্লাহর উপরে বিশ্বাস রাখবেন। আমার আল্লাহ না চাইলে আপনার মৃত্যু আসতে পারে না। তাইলে শুনেন, যুদ্ধের ময়দানে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান বাপের বিপক্ষে বেঈমানদের দলে যুদ্ধ করতে গেছে। বারবার বাপের গর্দন তার তলোয়ারের নিচে এসছে। নিজের আব্বা বলে তলোয়ারটা নিচে করে ফিরে গেছে। বাড়িতে এসে বলছে, হে আমার আব্বাজি, আমি যুদ্ধের ময়দানে বারবার আপনার গর্দন আমার তলোয়ারের নিচে এসছে, আমি তলোয়ার নিচে করে সরে গেছি, আপনার গর্দনে তলোয়ার চালাইনি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর কসম, যদি তোমার গর্দন আমার তলোয়ারের নিচে একবার আসতো, আমি আল্লাহর মহব্বতে, রসুলের মহব্বতে তোমাকে টুকরো টুকরো করে দিতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। যেহেতু তুমি ইসলামের বিপক্ষে গিয়েছিলে আর তোমার তলোয়ারটা নিচে হয়েছে, এটা তোমার পক্ষে সম্ভব নয়, আমার আল্লাহ রব্বুল আলামিন করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়াকিন আর বিশ্বাস যদি আল্লাহর উপরে রাখেন, আজ থেকে নয়, যেদিন থেকে দুনিয়া শুরু হয়েছে সেই দিন থেকে ইবলিস, মারদুদ আর শয়তান ইসলামের বিপক্ষে শুরু করেছে যুদ্ধ। ঠিক কিনা কথা বলেন? যেদিন থেকে, সেই দিন থেকে শয়তানের ছবল শুরু হয়েছে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বললেন, হে আমার ফেরেশতা মণ্ডলী সিজদা করো। সবাই সিজদা করেছে ইল্লা ইবলিস, ইবলিস ব্যতীত। কেন করেনি? আপনি আগুন দিয়ে তৈরি করেছেন আমাকে আর আদমকে মাটি দিয়ে। মাটি তো আমার থেকে উঁচু যেতে পারে না, আমাকে ধরিয়ে দিলে আমি ওপর দিকে উঠে যাই, আর মাটি যদি ওপর দিকে ছোড়া হয় নিচের দিকে চলে আসে। তাই আমি আদমের থেকে নিচু হতে পারবো না, সিজদা করতে পারবো না। আল্লাহ জাহান্নামে লানত পড়িয়েছেন, লানাতুল্লাহি আলা ইবলিসা, ইবলিসের উপরে আল্লাহর লানত বর্ষিত হোক, বেরিয়ে যাও আমার জান্নাত থেকে। ইবলিস মারদুদ বলেছিল, আল্লাহ আমাকে এমন শক্তি দাও, আমি জানো এই উম্মতে মুহাম্মাদীর, আমি জানো এই আদম সন্তানের রক্তে সিরাই সিরাই ঢুকে ধোঁকা দিতে পারি। এই যে দুনিয়াতে মূর্তি পূজা দেখছেন, গাছের উপাসনা দেখছেন, পাথরের উপাসনা দেখছেন, আপনার সূর্যের উপাসনা দেখছেন, কবরের উপাসনা দেখছেন, এটা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জাওয়ানাতেও ছিল না, তার পরের জাওয়ানাতেও ছিল না। শুরু হয়েছে কবে? হযরতে নূহ নবীর জাওয়ানা থেকে শুরু হয়েছে। রিওয়ায়েতে পাওয়া যায় নূহ নবীর জাওয়ানা থেকে এগুলো শুরু হয়েছে, পূজো পাঠ ইত্যাদি। আল্লাহ ব্যতীত অপরের উৎসর্গ করা, আল্লাহ ব্যতীত অপরকে রব হিসাবে মানা, এগুলো সব শুরু হয়েছে হযরতে নূহ নবীর জাওয়ানা থেকে। ওই জন্য আমাদের দেশের সনাতনী ভাইরা বলে, হামারা ধর্ম 5000 সাল পুরানা। শুনতে পাবেন আমাদের দেশে একজন বাবা বেরিয়েছে, বাবা ধীরন্দর ধাম বাঘ, সুন্দর দেখতে, আমাদের বয়সী ছেলে হবে। সে লোকের কাছে দাবা করছে,
कि दुनिया का सबसे पुराना धर्म सनातन धर्म है, क्योंकि ये 5000 साल पुराना है। बाबा, आपसे मैं गुजारिश करूंगा कि थोड़ा स्टडी तो कर लीजिए अच्छा से, क्योंकि दुनिया का जो पहला इंसान था वो हजरत आदम अलैहिस्सलातु वस्सलाम थे। जोरे बोलुन सुभान अल्लाह। তিনি মুসলমান ছিলেন না সনাতনী ছিলেন? মুসলমান। জোরে বলুন না সুবহান আল্লাহ। এবং হযরত আদম আলাইহিসসালাতু ওয়াসসালামকে দুনিয়ার বুকে হিন্দুস্তানের মাটিতে আল্লাহ প্রথম নামিয়েছিলেন। জোরে বলুন সুবহান আল্লাহ। তাইলে যদি পৃথিবীর হিসাব করা যায়, ভারতের পূর্বপুরুষ, ভারতের প্রথম পুরুষ তারা মুসলমানই ছিল, হিন্দু কেউ ছিল না। জোরে বলুন সুবহানাল্লাহ। পরবর্তীতে কে কার উপাসনা করলো সেটা আলাদা কথা, কিন্তু আল্লাহ নামিয়েছিলেন এই হিন্দুস্তানের মাটিতে। শ্রীলঙ্কার পাহাড়ে রেওয়ায়েতে পাওয়া যায় ভারত, শ্রীলঙ্কা, বার্মা, পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান, কাজাকিস্তান, এগুলো সব একটাই দেশ ছিল হিন্দুস্তান। পরে ভেঙে টুকরো টুকরো হয়েছে।